টাকা পয়সা ধন দৌলত আভিজাত্য অর্থ সম্পদ থাকা সত্ত্বেও প্রতিটা মানুষকেই তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। প্রতিটা ব্যক্তিকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। এভাবেই প্রতিটা ব্যক্তি একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। দুনিয়ার মোহ মায়া ছেড়ে চলে যেতে হবে গহীন নির্জন জঙ্গলে, যেখানে কিছু মুর্দাদের সঙ্গে তার বসবাস করতে হবে। রাসেল ভাইপারকে দেখে আমরা আতঙ্কিত হয়ে ঘরে বসে থাকি। আমরা ঈমান মজবুত করতে ব্যস্ত নই, আমরা রাসেল ভাইপার থেকে বাঁচতে ব্যস্ত। সর্বদাই চেষ্টা করি সাপের কামড় থেকে আমরা নিজেকে বাঁচিয়ে রাখব। ঈমানকে মজবুত করার চেষ্টা করি না কখনো। নামাজ বাদ রেখে সমস্ত কাজকর্ম করে যাচ্ছি। প্রতিটা মানুষ দুনিয়ার উপর অর্থ সম্পদ করতেই বেশি ব্যস্ত, কিন্তু একটাবার ভেবে দেখুন, এনারও সব কিছু ছিল। এইখানে যারা আছে তাদেরও অনেক কিছু ছিল, কিন্তু এখন তাদের কিছু নেই। তার যা কিছু ছিল সব তার ওয়ারিশগণ ভোগ করছে মজা মাস্তিতে। কিন্তু একটাবার কি ভেবে দেখেছেন, এই অর্থ সম্পদ উপার্জন করতে গিয়ে যে অপকর্মগুলো করেছেন সেটার খেসারত কে নিচ্ছে? এই কবরবাসী, এই কবরে থাকা প্রতিটা ব্যক্তি সেটার খেসারত দিচ্ছে। আপনাদেরকেও সেই ভোগ করতে হবে যেটা আপনারা ভোগ করছেন। তাই এখনো সময় আছে, এটার দিকে তাকিয়ে একটাবার ভেবে দেখুন আপনি যেটা করছেন সেটা ঠিক করছেন কিনা। আপনাকেও একটা দিন এমনই একটাই জায়গায় চলে যেতে হবে। সবাই আপনাকে এমন একটি জায়গায় রেখে আসবে যেখান থেকে আপনি ইচ্ছা করলেও ফিরে আসতে পারবেন না। আপনার ভালোবাসার সম্পদ, ভালোবাসার আত্মীয়তার বন্ধন সবকিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে থাকবে। কেউ আপনার খেয়াল রাখবে না, কেউ আপনার খোঁজ নেবে না। হয়তোবা বছরে একদিন দু একবার মনে রাখবে, তারপর আস্তে আস্তে সব ভুলে যাবে। এই জন্য সবাইকে অনুরোধ করব, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আল্লাহ তাআলার দরবারে নিজেকে তওবা করে সত্যনিষ্ঠা প্রতিষ্ঠিত করবেন ইনশাআল্লাহ।